5 অধ্যায় 12 থেকে 19 পদ। যেখানে রাশি রাশি পাপ জমে ছিল, সেখানে আরো কত অসহ্য ধারতেই না নেমে এলো ঐশ্ব অনুগ্রহ। পাঠের সারাংশ। প্রিয়জনেরা, পাপ একদিন শুধুমাত্র একজন মানুষের দোষে এই জগতের মধ্যে এসেছিল, আর পাপ তখন সঙ্গে এনেছিল মৃত্যুকে। আর এইভাবে সকল মানুষ পাপ করেছে বলে মৃত্যু সকলের মধ্যে সংক্রামিত হল। মসির বিধান প্রবর্তিত হওয়ার আগে পাপ এই জগতে বরাবর ছিল, কিন্তু কোনো বিধান না থাকলে তো পাপ গণ্য করাই হয় না। তবুও দেখছি সেই আধুনিক সময় থেকে মসির সময় পর্যন্ত মৃত্যু সমান রাজত্ব করেছিল। এমনকি যারা আধুনিক সেই ঐশ্ব আদেশ লঙ্ঘনের মতো কোনো পাপ করেনি, মৃত্যু তাদের উপরে রাজত্ব করেছিল। আসলে আদম ছিলেন তাদেরই পূর্বছবি, যার আসবার কথা ছিল, কিন্তু আদমের অপরাধ আর ঈশ্বরের অনুগ্রহ তার এই দুয়ের প্রভাব একই পর্যায়ে পড়ে না। কারণ সেই একজনের অপরাধ সকল মানুষের উপর মৃত্যুকে ডেকে এনেছিল বটে, তবে তার তুলনায় ঈশ্বরের অনুগ্রহ এবং সেই ঐশ্বদান, যা সেই একজন মাত্র মানুষ যীশু খ্রিস্টের অনুগ্রহে অর্পিত, তা কিন্তু সকলের উপর আরো অনেক বেশি করে আরো অজস্র ধারাতে নেমে এসেছে। তেমনি সেই একজনের পাপের ফল আর সেই ঐশ্বদান, এই দুটিও কিন্তু একই পর্যায়ে পড়ে না। কেননা সেই একটি মাত্র পাপ কর্মের জন্য সে বিচার হয়েছিল, তার ফল দাঁড়িয়েছিল মানুষের প্রতি দণ্ডাদেশ। কিন্তু অনেক অপরাধের পরে সেই যে ঐশ্ব অনুগ্রহ দান, মানুষের অন্তরে তা ফিরিয়ে আনে ধার্মিকতা। আসলে একজনের অপরাধের ফলে সেই একজনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল মৃত্যুর রাজত্ব, কিন্তু যাদের অন্তর ঐশ্ব অনুগ্রহ আর সেই ধার্মিকতা দানের অজস্র ধারায় প্লাবিত, নবজীবন রাজ্যে তাদের রাজত্ব আরো কতই না সুপ্রতিষ্ঠিত হবে সেই একজন যীশু খ্রিস্টের জন্য। তাহলে দেখা যাচ্ছে একজনের অপরাধ যেমন সকল মানুষের উপর দণ্ডাদেশ ডেকে এনেছিল, তেমনি একজনের ধার্মিক আচরণ সকল মানুষের অন্তরে আবার এনে দেয় ধার্মিকতা, এনে দেয় নবজীবন। কেননা একজনের অবাধ্যতায় সকলে যেমন পাপী হয়ে উঠেছিল, তেমনি একজনেরই অনুগত্য সকলে আবার ধার্মিক হয়ে উঠবে। প্রভুর বাণী।